দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটা চারা না, প্যারাসিটামল একটা চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খেয়েও না। প্যারাসিটামল একটা চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খেয়েও না। জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে বলে, জ্বর একটু বেশি হলে কোট্রিম দিয়ে বলে ভালো হয়ে যেত দু একদিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ি ডাক্তারদের ছিল হাত যশ, হাতুড়ি ডাক্তারদের ছিল হাত যশ, রুগী আসলে বলতো আমারই কাছে বস। হাতুড়ি ডাক্তারদের ছিল হাত যশ, রোগী আসলে বলতো আমারই কাছে বস। উল্টে দেখতো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টে দেখতো উল্টে দেখতো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগিত না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমানে দেশে এখন, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। কি গো, বর্তমান যুগে এখন ডিজিটাল কারবার। পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে রোগী সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সে যুগ কি ফিরে পাবো আর আমরা, আগের সে যুগ কি ফিরে পাবো আর। কবি ভাবে কি হবে দোষ দিয়ে, কবি ভাবে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হচ্ছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভাবে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হচ্ছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। হইলে জ্বর জ্বালা, হইলে জ্বর জ্বালা লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জ্বালা লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে পরে, বগলে চেপে ধরে 2-1 মিনিট পরে পরে ঝাড়া মেরে বলতো, ঝাড়া মেরে বলতো জ্বর 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আল্লাহ নিকটে চাওয়ার ফল, বিষয় তো হলো আমার আল্লাহ নিকটে চাওয়ার ফল। তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগেই মানুষের কাছে চাওয়ার ফল, এই আয়াতের ব্যাখ্যা হাদিসের
বিশ্লেষণ হওয়ার আগে হাতে ধরে দিয়েছে মানুষের দিকে যাওয়ার পর। জাযাকাল্লাহ হাসানুল জাজা, আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই। বেনামে হাটপাড়া হতে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কাবিল কবুল করুক। সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বেনামির দান আল্লাহ কাবিলে কবুল করেন। জাযাকাল্লাহ হাসান জাজা, চটপট করে দিন। কারণ আল্লাহর নিকটে চাওয়ার ফল। আজকে যে বিষয় নিয়ে, যাকে যে বিষয় নিয়ে আলোচনা করতে দিয়েছেন, সে বিষয়ের উপরে আমার পূর্বের বক্তা স্নেহবর শামীম হাক্কানী সাহেব, তিনি তার একটা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে গিয়ে সামান্য কয়েক মিনিট আলোচনার পরে হাতে ধরে দিয়েছে আজকের বিষয়ের বিপরীত, সেটা হচ্ছে দান। তিনি দানের কথা বলতে বলতেই তার বিষয় সমাপ্ত করতে পারেননি। তবে আমার যে পালা এই মুহূর্তে, ইনশাল্লাহ দানের পর্ব আর নাই বলে চলে। তবে অনেক অনেক মা বোনেরা আমার অপেক্ষা করছে যে না, আমাদের ওসমান যখন উঠবে তার হাতে আমাদের সোনা চাঁদি অলংকার টাকা পয়সা দেবার জন্য যারা অপেক্ষায় আছেন, ইনশাল্লাহ সেটাও হবে। কিন্তু এখন আজকের বিষয় নিয়ে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা একবার মন দিয়ে প্রাণ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক তাআলার নিকটে চাইলে, চাওয়ার ফল চাইলে কি পাওয়া যাবে, আপনারা শুনবেন, খুবই ভালো লাগবে। মনের মতো আলোচনা হবে। আপনারা যারা একটু এদিকে ওদিকে ছড়িয়ে আছেন, যারা ঘুম আসছে, সেই লোকগুলো একটু হারকাতে বারকাত, একটু ঘুরে ঘুরে বসুন, জমে বসুন, ইনশাল্লাহ শুনতে ভালো লাগবে। ভাই সবাই মিলে উঠি, ওই দিক থেকে লোকগুলো একটু এখানে আসেন। একটু বিষয়ের উপরে ধারাবাহিকভাবে হ্যাঁ আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই মিলে একবার জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বিষয় ভিত্তিক আলোচনার জন্য বলছি, যারা ওদিকে আছেন এদিকে আছেন, ছিটিয়ে ছড়ে বসে আছেন, সবাই আপনারা এসে বসে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। হবে ভুরি ভুরি, এর মধ্যে হবে ও বলছে নাম আমার বাড়ি আমার জালালপুরি, আদায় হবে ভুরি ভুরি। এরকম আমার ওস্তাদ তো হাতে করি। যখন একবারে ছোট ছিলাম, পুলিন্দা থেকে আসতাম, তখনই আমার প্রথম উস্তাদ এই ইমানি, প্রথম উস্তাদ তো হাতে খড়ির উস্তাদ তখন সে শোভাকার। তা বলছে জি বা জালালপুরি দান হবে ভুরি ভুরি, বিষয় ভিত্তিক আলোচনাও হবে এবং ভুরি ভুরি আদায় হবে। ভাই যাক, আল্লাহর প্রশংসা, নবীর ওপরে দরুদ, সব কিছু থাকলো। আল্লাহর প্রশংসা, নবীর ওপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে আসি, মহান আল্লাহ তাবারক তাআলা বলছেন কি, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবুদ দাওয়াতাদ দাঈ আল আয়া। যখন কোনো মানুষ মহান আল্লাহ তাবারক তাআলা নিকটে প্রার্থনা করে, মহান আল্লাহ তাবারক তাআলা ওই মানুষের প্রার্থনা অত্যন্ত নিকট থেকে তা গ্রহণ করে থাকে, কবুল করে থাকে। এক মানুষের প্রার্থনা আর্তনাদ যা চান না, যা কিছু করে থাকে না কেন, মহান আল্লাহ তাবারক তাআলা তার গ্রহণ করেন, কবুল করে থাকেন। কিন্তু তার মধ্যে শর্ত রয়েছে। বেরামে একজন কুড়ি বস্তা সিমেন্ট একটু স্বতঃস্ফূর্তভাবে আলোড়ন সৃষ্টি করে রাস্তা দিয়ে যাচ্ছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য। তো তারা মুখ বুঝে যাচ্ছে না, শুধু বলছে নারায়ে তাকবীর, নাকি হ্যাঁ বলছে তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কোনোদিন জীবনে নামাজ পড়ে না, সেও কিন্তু হাতে পতাকা নিয়েছে আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে, চলছে আর ছুটছে স্বতঃস্ফূর্তভাবে, কি আনন্দ করে। তা এই 20 বস্তা সিমেন্ট বলেছে গভীর রাত্রিতে, একবার খুশি হবেন না? জোরে বলবেন না নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হে আল্লাহ পরওয়ারদিগার আলম, বেনামে নাম বলেনি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তোমার নবীর মার্কাজ দিনী প্রতিষ্ঠানের জন্য
20 ব্যাগ সিমেন্ট দান করেছে। হে পরওয়ারদিগার আলম, তুমি কাবিলে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হে পরওয়ারদিগার আলম, তুমি দানকে তার কবুল করো না। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। জাযাকাল্লাহ খায়রুল জাযা। ভাই, শর্ত হলো এটাই, এত মানে গুরুত্বপূর্ণ আলোচনা যে আল্লাহ আপনার আমার এই প্রার্থনা কবুল করার পিছনে কয়েকটা শর্ত লাগিয়ে দিয়েছেন। শর্ত কি? যে আয়াতটা পাঠ করলাম সূরা বাকারার 186 নম্বর আয়াতকে পাঠ করেছি। দ্বিতীয়ত সূরা বাকারা থেকে 172 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। শুনুন, মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, যারা ইমানদার ব্যক্তি তাদেরকে ওটাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তি গণেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইমানদার ব্যক্তি তাদেরকে বলে শর্ত এটা এতটুকুই, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদিগকে যে রুজি দিয়েছি, খাদ্য দান করেছি, সেই রুজি থেকে, খাদ্য থেকে তোমরা গ্রহণ করো। কেমন খাদ্য গ্রহণ করবে? মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমি যে রুজি দিয়েছি, কুলু মিন তাইয়্যিবাতি, খাও, পবিত্র রুজি খাও, হালাল রুজি খাও। যে হালাল রুজি খাবা, সে হালাল রুজি খেয়ে, আমার দেওয়া রুজি হালাল রুজি খাবা, খেয়ে আমার ইবাদত করবে, বন্দেগী করবে, প্রার্থনা করবে, তখন আমি সে ইবাদত বন্দেগী কবুল করব। আচ্ছা বলেন তো, যদি কোনো মানুষের মধ্যে হারাম রুজি ভক্ষণ করা থাকে, সে প্রার্থনা আল্লাহ কবুল করবে? জোরে একবার বলেন, কবুল হবে? হবে না। তো আপনার মধ্যে, আমার মধ্যে সে হারাম রুজি ভক্ষণ আছে না নাই? কে আমরা হারাম রুজি ভক্ষণ করছি সেটাও এখন সম্মুখে তার বিশ্লেষণ করা হবে ইনশাল্লাহ। অন্যত্রে মহান আল্লাহ তাবারক তাআলা কে ভাই এসেছে? ওয়ালাইকুম সালাম। মনে পড়েছে ভাই? সে ট্রেন, আগে ট্রেন আসতো, যে ট্রেনটা সবার আগে আসতো, আর সেই ট্রেনটা সবার শেষে ছাড়তো। এখন কিন্তু ডানে আসলে বামে যেত। তো এখন আমার নিয়ম আলাদা করা হয়েছে। রফিকুল শেখ, মিতু আহমদ শেখ, হ্যাঁ কত, হ্যাঁ এটা বাংলা না ইংরেজি? বাংলায় কিন্তু এটা হবে 70 আর ইংরেজি হলে জাযাকাল্লাহ। তোরে ভাই, আমি তো আগে ধরে নিয়েছি 700 এমন লেখা আছে। একজনা বলছে যে ঠক এসেছে রে পৃথিবীর বুকে, দুনিয়াতে ঠক এসেছে। তা কেমন ঠক? তা বলছে এমন ঠক তো ঠগিয়ে নিয়ে চলে যাবে, জুতো বিক্রি করবে দেখে শুনে। বলছে আমার নিকটে ঠগাতে কেউ পারবে না। এক ঠক এসে বলছে, আচ্ছা মৃত্যু নয়, জীবিত। আচ্ছা 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 ভাই, তো বলছে যে এক ঠক বলছে আমি বাকিতে টাকা বাকি পরে এসে দেবো কিছু, এখন দিয়ে দিলাম। দোকানদারের কর্মচারী সে দিয়েছে, সে কিন্তু জুতো ধারে দিয়ে দিয়েছে। মালিক বলছে আরে তুই কর্মচারী, আমার কথা না মেনে তুই জুতো দিয়ে দিয়েছিস তাকে? বলছে আসবে আসবে আসবে। তা কেমন করে আসবে? তবে জুতো ভরে দিয়েছি 2 রকম, একটা 9 একটা 6, একটা 9 একটা 6। পায়ে যখন ভরবে তখন হবে না, আর ঠিক সে চলে আসবে। তো ভাই ব্যাপারটা হচ্ছে, যদি এরকম করে ধরি তাহলে কত হবে? 6, আর এরকম ধরলে 9। এরকম করে ধরলে হবে 6, আর এরকম ধরলে হবে 9। সুবহানাল্লাহ। জোরে একবার বলি নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
চাওয়ার ফল, আল্লাহর নিকটে চাওয়ার ফল আলোচনা করব। মানুষের নিকটে চাওয়া এবার পেয়েছে। সুবহানাল্লাহ। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে, বান্দা বসেছিল ওগো কোন ঝোপে ঝাড়ে, নাম তার শোনা যায় নামের ফেকল, দানকে তাহার আল্লাহ করো গো কবল। আহমদ শেখের ছেলে রফিকুল নাম, 90,000 টাকা এখানেতে দান, কবুল করো আল্লাহ তুমি পাক সাই, জোড়া হাত তুলে এবে মোরা দোয়া চাই, যদি কোনো বিপদের ফাঁড়ি এসে যায়, উদ্ধারও করো গো আল্লাহ দানের বদলায়। মাতা পিতা ভাই ভ্রাতা সকলের তরে, রহম করো গো আল্লাহ দানের ভিতরে। এই দোয়া তোর কাছে জোড়া হাতে করি, এ দান কবুল করো তুমি কি করি। মাতা পিতা ভাই ভ্রাতা সকলের তরে, রহম করো গো আল্লাহ দানের ভিতরে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তা হবে এখন তো আমার একটু, কিন্তু এখানে ওস্তাদ ওই কারণে থাকার ভালো আছে। আরমান বস্ত্রালয় আছে, কাপড়ের দোকান আছে, তা সে এখনো আসেনি গো। আচ্ছা সুবহানাল্লাহ। তা এখানে কিন্তু একটু বাকি থেকে গেল, পুরোপুরি হয়ে যাবে। একজন দান দিতে এসেছে তো 5,000, তো 5,000 দিয়েছে, 2 হাতে আছে, হাত কত আঙুল 10টা, তো সেরকম ধরতে গেলে পরে ঠিক 2 হাতের দরকার হয়, তো এখানে 90 আছে, আর 10 হলে কিন্তু পুরোপুরি লাখে থেকে যাবে। এখন লাখের আর একটা আবেদন রাখতেছিলাম। সুবহানাল্লাহ। ভাই রফিকুল সাহেব অবশ্যই সাইডে বসে আছেন, আর একবার এগিয়ে দেখুন, হ্যাঁ পকেটে হাত ভরেন, না আমার সঙ্গে একটু সাক্ষাৎ করেন, এটা আমার আকুর আবেদন। আর 10,000 টাকার আবেদন আমার থেকে গেল, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ফরিজউদ্দিন কলিমুদ্দিন ছেলে, কলিমুদ্দিন ছেলে আত্মার কল্যাণের জন্য, বাপের আত্মার কল্যাণের জন্য, হ্যাঁ 10,000। আর কি রফিক, হ্যাঁ ওটা আছে। আর বস্ত্র আলয়কে আরমান বস্ত্রালয় সাহেব, আরমান বস্ত্রালয় আপনি দেখা করবেন। আর ফরিজউদ্দিন বাপের আত্মার কল্যাণের জন্য 10,000। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। এহ পরকাল আল্লাহ তার করো ভালো, যদি কোনো বিপদের ফাঁড়ি এসে যায়, উদ্ধার করো গো আল্লাহ দানের বদলায়। এ দান কবুল করো তুমি পাক জাত, বাপ বেটার সঙ্গে যেন পাই গো সাক্ষাৎ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রতিষ্ঠিত আরো 2 ভাই আছে, হ্যাঁ অবশ্যই। নামটা কি আছে? আর ওই বস্ত্রালয় ওটা মানে দানির ব্যাপারে না, দানি লোক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা প্রগতি, এটা কি আছে? প্রগতি মডেল মিশন। আল্লাহু আকবার। আজ টাকা কোথায় লুকানো ছিল? হ্যাঁ সুবহানাল্লাহ। আজকে আমার ডাক কি আল্লাহর নিকটে চাওয়ার ফল, এ দেখেন মিডিয়ারা পালাবে, তা মিডিয়ারা ভালো করে শুনেন যে দান কেমন হয় আর কেমন দেয়, গভীর রাত্রে এটা ভালো করে দেখে নেন, কার অপেক্ষায় থাকে। তো প্রগতি মডেল মিশন 1 নয় 2 নয় 10,000 টাকা দান করছে। আল্লাহ হে পরওয়ারদিগার আলাম, তোমার বান্দা যারা এ পর্যন্ত অপেক্ষায় ছিল, ওর মধ্যে মডেল মিশন থেকে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি এই মিশনকে চিরস্থায়ী করে রাখো, চিরদিনের তরে যেন সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে, সুনাম বেড়ে যায়। এই মডেলের প্রতি তুমি মানে রাজি থেকে দাও। আল্লাহ তাকে কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এবারে টাকার
পাহাড় কিন্তু লেগে যাবে, টাকার পাহাড় এসে যাবে। বিষয়ের উপর আলোচনা করতে আছি। নাম্বার 2, মহান আল্লাহ তাবারক তাআলা রসুলদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহা রসুল, হে রসুলগণ। তাদেরকেও ডেকে বলছেন, কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া আমিলু সালিহান। হে রসুলগণ, তোমরাও পবিত্র রুজি খাও এবং আমল করো ভালো আমল। ইন্নী বিমা তা'মালুনা আলিম। মহান আল্লাহ তাবারক তাআলা মুমিনদেরকে, রসুলদেরকেও পর্যন্ত বলে দিলেন, যাতে করে যে প্রার্থনা করবে রসুলগণ, যে প্রার্থনা করবে মুমিনগণ, সে প্রার্থনা যেন আল্লাহ তাবারক তাআলার নিকটে গৃহীত হয়, কবুল হয়ে যায়। এ প্রসঙ্গে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন। কেমন? হাদিসটাকে মন দিয়ে শুনবেন। সোলাডাঙ্গা গ্রামের শুধু মানুষ এখানেই নাই, সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত যারা দেখবে, যারা শুনবে, তারাও অবগত হতে পারবে যে কোন মানুষের প্রার্থনা কবুল হবে। যাদের মধ্যে এই দোষগুলো থাকবে, সে ব্যক্তির প্রার্থনা আল্লাহ তাবারক তাআলা কখনোই কবুল করবে না। কেমন? বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের একটা হাদিস বলছেন, আর রাজুল ইউতিলুস সাফারা। আল্লাহর নবী বলেন, 3 জন ব্যক্তির প্রার্থনা বিনা পর্দায় মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। ওর মধ্যে থেকে একজন ব্যক্তি, সে মাজলুম, সে দরিদ্র, অসহায়, সে দুর্বল, তার উপরে সবল ব্যক্তি অত্যাচার করলো, নির্যাতন করলো, উৎপীড়ন করলো, ফরিয়াদ করলো, আল্লাহ আমি দুর্বল, অসহায়, আমার কেউ নাই, আমি দুর্বল বলে আমার উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে। হে পরওয়ারদিগার আলম, তুমি আমার এই আরজ, আমার প্রার্থনা কবুল করে নাও, এর প্রতিশোধ তুমি নিয়ে নিও। কসম খোদার, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, বৎসর পরে হোক, কোনো না কোনো দিন তার দোয়া কবুল হয়ে যাবে, সেটা কখনোই ফিরবে না। মাজলুমের প্রার্থনা আল্লাহ কবুল করে নেবে। নাম্বার 2, যে মায়ের গজলটা শুনলেন, সেই মা, যে মায়ের প্রতিভা, ওই মা কিংবা বাপ যখন তার জন্য নেক সন্তানের জন্য, বদ সন্তানের জন্য যে কোনো ভালো দোয়া করুক আর মন্দ দোয়া করুক, যেটাই করবে সেটাই কবুল হয়ে যাবে। খোলা আসমানের নিকটে, খোলা আসমানের নিচে বিনা পর্দায় আল্লাহ তাবারক তাআলা মা এবং বাপের প্রার্থনা কবুল করে নেন। নাম্বার 3, কোন মুসাফির, সে সফরে গেল আর ওই সফরের অবস্থায় আল্লাহর নিকটে 2 হাত তুলে প্রার্থনা করবে, সেই প্রার্থনা আল্লাহ কবুল করে নেই, কখনো তা ফেরায় না। কিন্তু বিশ্বনবী আবার বলছেন, আর রাজুল ইউতিলুস সাফারা, ওই লোকটাকে দেখে মনে হচ্ছে এত লম্বা সে সফর করেছে। কোন একজন ব্যক্তি 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো। ইউতিলুস সাফার, লম্বা সফর করেছে। আশআশা আকবারা, সাদা পোশাক, একটার বেশি 2টো জালসা করলে পরে 1 গ্রাম থেকে আরেক গ্রাম। গতকালকে লক্ষ্মীপুর, নদিয়া, করিমপুরে ছিলাম, আবার সেই পোশাকে আজকেও এখানে চলে এসেছি। তো কালকে না কাচলে অপরিষ্কার হয়ে যাবে, সফরের মধ্যে থাকলে যা হয়। তো বলছে, কোনো ব্যক্তি সফরে আছে, তার চুলের দিকে তাকালে মনে হচ্ছে সে অপরিষ্কার, পোশাক দেখে মনে হচ্ছে সে যেন সফরে আছে। এ মতো অবস্থায় যেন সে, তার পরিচয় দেখে মনে হচ্ছে সে মুসাফির মানুষ, সফরের অবস্থায় আছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আর এইভাবে আল্লাহর নিকটে 2 হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, ওগো প্রভু, ও দয়াময়, ও আল্লাহ, আমার প্রার্থনা তুমি কবুল করো, আমার প্রার্থনা তুমি কবুল করো। কিন্তু তার পিছনে
তার পিছনে কি আছে ভালো করে মুখ কান দিয়ে শুনবেন। মাতামাহু হারাম, যে খাবারটা গ্রহণ করে, যে খাবারটা খায়, সে খাবারের মধ্যে আছে হারামিপনা। যেমন ভাত খাওয়ার পরে একটা বিড়ি খায়, খায় না? খায়, জোরে বলেন খায়। বিড়িটা হালাল না হারাম? হারাম। এবার কেউ বলবে মাকরু। মাকরু কোথায় আছে? আরে মাকরু মারেও তো পায়খানাও তো মাকরু, পায়খানা মাকরু নাই যে, পায়খানা মাকরু তো বলছে মাতামু হারাম, যে খাবারটা খায় সেটাও হারাম। ও মাশরাবাহু হারাম, সে পান করে সেটাও হারাম। ও মালবাসাহু হারামুন, যেটা পরিধান করে আছে সেটাও হারাম। ওয়া গুজিয়া বিলা হারামে, আবার হারামেই সে লালিত পালিত হয়েছে। কি গো, হারাম খেলো, হারাম পান করলো, হারাম পরিধান করলো, আর হারাম খেয়েই তার জীবন যাপন করলো। সুবহানাল্লাহ। আন্না ইস্তাবজালাহু, তার প্রার্থনা কেমন করে কবুল হবে? কবুল হবে কি? হে গ্রামবাসীগণ, হে মুসলমানেরা, এ ভাইয়েরা, মা বোনেরা আমার, আজ একটু মানে মন দিয়ে শুনবেন আমরা কতগুলো হারামকে খাই। আমার এই আলোচনার মধ্যে অনেকের স্বার্থে আঘাত লাগবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, তারা কান পেতে শুনবেন, এর প্রতি আমল করবেন। আচ্ছা, আপনার এই গ্রাম সোলেডাঙ্গা গ্রাম, হাটগাছা, সুদীপুর, চরকতলা, প্রেমপাড়া, এধারে কি বলে পুরাতন সোলেডাঙ্গা, বাণীনাথপুর এলাকার মধ্যে গরু জবাই হয়? আরে কথা বলেন না কেন? গরু জবাই হয়? হ্যাঁ, গরু জবাই হয়। তা গরু জবাই হলে 100টা আজকে হয়েছে, তো গরু জবাই যখন হয় তো প্রত্যেকটা কসাই তারা সবাই কি নামাজি? সবাই নামাজি। ভালো করে কান শুনবেন, কান পেতে শুনবেন কেমন হারাম আমরা ভক্ষণ করে থাকি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়াল কুফরি তারকুস সালাত। জোরে বলুন, তারকুস সালাত। যে মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে এবং অমুসলমানের মধ্যে, কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো কি? বুঝতে পারলেন না? এটা কি বলে? সালাত, নামাজ। এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিনে যে নামাজ পড়ে, আর বছরে ঈদ বকারের দিনে নামাজ পড়ে, আর চালিয়ে দিয়েছে ছুরা, জবাই করেছে, আর মাংস বিক্রি করছে, চুরুট টানছে, আর এদিকে মাংস বিক্রি করছে। আজ মওলানা সাহেবের পালি গো 1 কিলো মাংস লাগবে, একদম কসম খোদার। এই হাদিসটাকে আমি বানিয়াটি বলছি না গো, কোনো ব্যক্তি কারো মতে ওই ব্যক্তিকে কাফের বলে আখ্যা দিয়েছেন, যদিও সবার মতে কাফের নয়, তবু কারো মতে এটাকে বাইনাল আবদাল কুফরে তারকুস সালাত। এরা বলেছে এই হাদিসটার কি ইবারত, বলছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাত কাফার, যে ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। একবার বলবেন না সুবহানাল্লাহ? কতবার ছেড়েছি নামাজ, কতবার মুসলমান হয়ে আছি কি? একজন মুফতি সাহেব, এটা হাদিস বলছি না, একটা মুফতি সাহেবের কাছে একজন ব্যক্তি গিয়েছে মৌলানা সাহেবের কাছে। আচ্ছা, আজ যে আমার খাবার খুলে রেখেছিল, ওই খাবারের মধ্যে একটা কুকুর এসে পাত্রে মুখ দিয়ে কিছু খাবার খেয়ে নিয়েছে। তো মুফতি সাহেব বলছে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তো ছি, ও তো নিকৃষ্ট জীব, মুখ দিয়েছে, এক কাজ করো, ওটাকে কিছুটা ফেলে দিয়ে খেয়ে নাও। পরক্ষণে বলছে আমার খাবার ছিল, একটা বেনামাজি এসে হাত দিয়েছে, বলে খেও না, কারণ কুকুরের থেকে নিকৃষ্ট। এটা আমি বলছি, এটা আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ জারানা
لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولا هم أعين لا يبصرون بها ولا هم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহর কোরআন কিনা গো কোরআন তো না বারোটি কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন জাহান্নামকে অধিকাংশ মানুষের জন্য আর জিনের জন্য তৈরি করা হয়েছে এই ব্যক্তিদের জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের আমি হৃদয় দিয়েছি অন্তর দিয়েছি তারা হৃদয় দিয়ে অন্তর দিয়ে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আর যাদের আমি চক্ষু দিয়েছি চক্ষু দিয়েও যারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি যাদেরকে কর্ণ দিয়েছি এই কান দিয়েও যারা শুনেও শুনে না উলাইকা কাল আনআম এরা মানুষ নয় এরা জানোয়ার বাল হুম আজওয়াল এ গরু ছাগলের মতো জানোয়ার নয় এরা কুকুরের মতো শুকুরের মতো বাল হুম আজাল এরা কুকুর এবং শুকুর তো বলছে কুকুরে শুকুরে মুখ দিয়েছে তাকে ফেলে দাও দিয়ে খাও কিন্তু একটা বেনামাজি হাত দিয়েছে তা খেয়েও রাখো কথাটা বুঝিয়ে বলতে পারলাম কি না বুঝতে পেরেছেন হে বেনামাজি লোক যারা কসাই তাদের হাতের যারা মাংস খায় ওই বেনামাজির জন্য কারি মতে আছে সে ও মুসলমান নয় তাকে এক কাজ করো কুকুর শিয়াল মরে গেলে পরে ফেলে দিতে হয় গন্ধ লাগবে তাই ঢেকে দিতে হয় ও বেনামাজি মরে গেলে তাকে একটা গর্ত করে ফেলে দাও মেয়ে মহল থেকে এরা দুজন আদায় করে নিয়ে এসছে এটা পয়সা এটা কি মিন দুজনে মিন্টু মোল্লা টয় হসু দেয়নি মিন্টু মোল্লা আর আজিজুল হক এনারা দুজনা মিলে মেয়ে মহল থেকে কত 14,000 1 লাখ 1 লাখ এটা আমি তো তাজ্জব হয়ে গেল গো 1,41,690 টাকা আল্লাহু আকবার হায় রে মা বোনেরা এখনো এইভাবে অপেক্ষায় ছিল ওসমানের অপেক্ষায় দোয়া দিতে হবে না মা বোনের জন্য দোয়া দিতে হবে তো সুবহানাল্লাহ 1,41,690 টাকা আমার মা বোনেরা তাদের দান দিয়েছেন একটু তাদের জন্য দোয়া করে ঠিক পরক্ষণে এই আলোচনার দিকে এগিয়ে আসবো একটু দোয়া দিই সুবহানাল্লাহ আর একবার তাকবীর মারি নারায়ে তাকবীর সুবহানাল্লাহ তোমারও কাছেতে এবে দোয়া চাই দীর্ঘজীবী করে রেখো তুমি দয়াময় মা বোনেরা আছে যারা বসিয়া আরেতে কত টাকা দান দিল মাদ্রাসা গড়িতে মাদ্রাসা বানাবো বলে এরাদা করিল 1,41,690 হলো মাতা পিতা ভাই ভ্রাতা সকলের তরে রহম করিও আল্লাহ দানেরও খাতিরে সুরাহি সুপথে জানো তুমি চালাইবে গুমরাহি কুপথ হতে উদ্ধারি জালিবে পাপেরও কারণে আল্লাহ দিও না শরম হে করিম গরিবের করিও করম তোমারও দরগাহে লাজ যথেষ্ট তাহাই অপরের দ্বারে যেন লাজ নাকি পাই এই দোয়া তোর কাছে বারে বারে চাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই তাহলে যারা বেনামাজি তাদেরকে এরকম বিধান ওদের কবর গোরস্থান আলাদা করে দাও মরে গেলে গন্ধ লাগবে তাহলে তাদেরকে খাদ করে পুঁতে দাও তবু মুসলমানদের ওই কবরস্থানে তাকে কি করো কবরস্থ করিও না এতটা পর্যন্ত কাউরির মতে এটা কেউ পর্যন্ত লেখা হয়েছে ভালো করে শুনুন আজকের দিনে পোল্ট্রি আপনাদের এলাকায় বিক্রি হয় পোল্ট্রি সুবহানাল্লাহ পোল্ট্রি এসেছিল দেশে তার জন্য যখন দিনে রাত্রিতে যে কোনো সময় গতকালকে
যে জলসায় আছি, বলছে মোহন সাহেব আপনি তো খুব তো গরুর মাংস ভালোবাসেন, তাহলে আপনার জন্য খুব স্পেশাল গরুর মাংস রেখেছি। আচ্ছা ভাই, আমাকে কারণবশত ডাক্তারে বলেছে গরুর মাংস এখন খাওয়া যাবে না গো, তাহলে পোলট্রি নিয়ে আসি। বলছে কার কাছ থেকে নিয়ে আসবেন? আরে আপনার জন্য একটু অল্প করে 250 পোলট্রি নিয়ে আসবো। তো নামাজ পড়ে তো? বলছে নামাজ তো সে পড়ে না গো। বলছে ওর কাছ থেকে পোলট্রি আনতে হবে না, আমি ও মাংস খাবো না, আমাকে এমনি সবজি দিয়ে দেন তবু ভালো। ভাই রে, পোলট্রিওয়ালারা এমনভাবে মানে বিরিয়ানি তৈরি করছে, তো হাজারে হাজার পোলট্রি গ্যাস 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 করে কাটছে, আর তখন ফেলে রাখছে ট্যাং, তার মাথা, তার মানে কি ভিতরকার ওই দানা ঘরা, এটা ওটা আলাদা, এদিকে মাংস বুকিং হচ্ছে, চলে যাচ্ছে। একবারও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি সন্দেহ আছে? কখন বলবে? কিন্তু ওদিকে টানছে, চুরুট টানছে, এদিকে কাটছে, সেই মাংস নিয়ে চলে আসছেন। বলুন সেই খাবার খেয়ে আপনার ইবাদত বন্দেগী হবে? এ পোলট্রি কাটা লোকেরা, এ কসায়েরা, আপনারা শুনুন আজ থেকে কিভাবে আপনাদের দোকানে মাল বিক্রি হবে, কিভাবে মাল বিক্রি হবে শুনে নিন। একটা উদাহরণ দিলে পরে যদি তার উপর আমল করেন, আপনাদের মাংস সবাই কিনে খাবে। হ্যাঁ, মৌলবি খাবে, হাজি খাবে, গাজী খাবে, মাস্টার খাবে, নর খাবে, নারী খাবে, সবাই খাবে। একটা শিক্ষিত ছেলে, নাম তার হারেস, কি বললাম নামটা? জোরে বলুন। হারেস মাস্টার ডিগ্রি পাস করে চাকরি পায়নি। মা বলছে তোর মতো বেকার ছেলে আমার পুষে লাভ নাই। বাপ বলছে তোর মতো বেকার ছেলে পুষে আমার লাভ নাই, কিছু ইনকাম করতে পারবে না। ছেলেটা বলল হে পরওয়ারদিগার আলাম, এত লাঞ্ছনা গঞ্জনা আমার ওপরে, দুটো পয়সা ইনকাম করে যদি না এনে দিতে পারি, তাহলে মা বাপের কাছেও সবার কাছে আমাকে লাথি ঝাঁটা খেতে হবে। আমাকে কিছু ইনকাম করে, বৈধ হোক আর অবৈধ হোক, আমাকে ইনকাম করে মা বাপের হাতে এনে দিতে হবে। কথা বুঝলে না? ইনকাম করব কোথায়? এই বলে রাত্রিকালে বাহির হলো, যাই বাকু হাজির বাড়িতে চুরি করতে। বাকু হাজি তো নাই, আব্দুল করিম আছে, আব্দুল আউয়াল আছে, যে কোনো বাড়িতে চুরি করব। বলে না, এ তো মাদ্রাসার পাশে, আর এই পড়োশি হবে দেখো। তা যাই আখের মিলে যাই, ওখানে গিয়ে দেখছে কাজী সাহেব, রাত্রি হয়ে গেছে, রাত্রি 10টা, কাজী সাহেব বাড়ি আসেনি গো। বাড়ির জানালার নিকটে পিছন ধারে অপেক্ষা করছে, কাজী সাহেব আসবে। কাজী সাহেব কখন আসবে? ঘুমাবে, নিশ্চুপ হয়ে যাবে, শান্ত হবে। ওই মুহূর্তে কাজী সাহেবের বাড়িতে শীত কাটবো, সোনা দানা চুরি করব, মা বাপের হাতে গিয়ে অর্থ দিয়ে দেব, এই বলে অপেক্ষা করতে আছে। এই মতো অবস্থায় রাত্রি 11টা যখন বেজে গেল, কাজী সাহেব বাড়ি ঢুকলো। কাজী সাহেবের স্ত্রী বলছে, ও কাজী সাহেব, সারাদিন আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে থাকেন, কিন্তু রাত্রিতে সে ঘুমিয়ে যান, কেমন করে আপনার চোখে ঘুম আসে? কারণ আপনি কি জানেন না, এক বাড়িতে এমন একটা যুবতী মেয়ে আছে যার বয়স 20 থেকে 22 হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়ের বিয়ে না দিয়ে আপনার চোখে ঘুম আসে কেমন করে? বলছে, বিবি সাহেবা, ঘুম আমার আসে ঠিকই, কিন্তু আমার অন্তরে জেগে আছে মেয়েকে আমি কার হাতে পাত্রস্থ করব, কিন্তু মনপত একটা পাত্র পাই না। কেমন পাত্র নেবেন? পাত্র জগতে কম আছে, একমাত্র কন্যা, আমার একটাই কন্যা, আর আমাদের সয় সম্পদ স্থাবর অস্থাবর কম। বলছে, বিবি সাহেবা, সবই কিছু আছে, সবই দেব, কিন্তু মনপত পাত্র হয় না। বিবি সাহেবা বলছে, কেমন পাত্র দরকার? বলে, ওরে আমার অর্ধাঙ্গিনী, এইরকম ছেলে আমি চাই। ছেলেটা গরিব হোক, অশিক্ষিত হোক, মূর্খ হোক, সে কালো হোক, কদাকার হোক, যেমন হোক না কেন, কিন্তু যদি মনপত হয়, আল্লাহর হস্তে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ যদি হয়, 3 মাস যদি সে নামাজ পড়ে, তাহলে তার হাতে আমার একমাত্র কন্যাকে পাত্রস্থ করে
করতে পারবো, পাত্রের হাতে তুলে দেব। হারেস কিন্তু চুরি করবে, বাড়ির মানে জানালার পিছনে অপেক্ষা করছে, বলছে মারি তো গান্ডার রুটি তো ভান্ডার। এ সুযোগ আর ছাড়া যায়? এ সুযোগ আর ছাড়া যাবে? রাখো। এবারে বাড়ি এসে দেখলো যে দাদর কালের একটা টুপি পরে আছে, ছেঁড়া টুপি, টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ সর্বপ্রথমে আল্লাহু আকবার ধ্বনি মেরেছে, আজান ধ্বনি যেমন হয়েছে, জামাতে গিয়া হাজির। কাজী সাহেব দেখছে, তাই তোরে মায়ে লাঞ্ছনা দেয়, বাপে গঞ্জনা দেয়, সেই ছেলেটাই আজ মসজিদে হাজির। জোহরে, আসরে, মাগরিবে, এসাতে, ফজরে, একদিন গেল, দুদিন গেল, এক সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পর্যন্ত কন্টিনিউ তার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না। প্রত্যেক নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে থাকে। 3 মাস পুরনো যেদিন হয়ে যায়, সেই সময়তে কাজী সাহেব হারেসকে ডেকে বলছে, বাবা হারেস, বাবা হারেস, বলে হুজুর তোমার সঙ্গে আমার আলোচনা আছে বিশেষ। বলে কেমন আলোচনা? আমি আজকে তোমাকে মনের কথাটা খুলে বলছি। বেটা, আমার একমাত্র কন্যা তুমি জানো? আমি জানি, আমি ভালোই জানি। তো ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি কি রাজি আছো? হারেস বলছে, কাজী সাহেব 3 মাস আগে আমি চুরি করবার জন্য লোভের বশবর্তী হয়ে আপনার জানালার পিছনে দাঁড়িয়েছিলাম। আপনি স্বামী স্ত্রীতে আপনারা দুজনেই যখন আলোচনা করছিলেন, সেই দিন আপনাদের আলোচনা শুনেন আমি আপনার অর্থ পাবার জন্য, আপনার মেয়েকে পাবার লোভ লালসায় আমি নামাজ ধরেছিলাম। কিন্তু আজকে দিনে আপনার মাল চাই না, মেয়ে চায় না, আমার জন্য দোয়া করবেন। আমি কন্টিনিউ নামাজ পড়ে ধরে আল্লাহর হস্তে আমার মনের পরিবর্তন হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে, কোনো গোত্রকে, কোনো ব্যক্তিকে আল্লাহ পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তন না হয়। পরিবর্তন এসে গেছে, পরিবর্তন হয়েছে। ভাই এবারে বলছে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আজীবন আমরণকাল আমি এই নামাজকে ধরে থাকতে পারি। আপনার মেয়ের জন্য উপযুক্ত ছেলে আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করব না। হে কসাইয়ের দলেরা, এ আপনাদের যারা নামাজ না পড়ে জবা করে, সেই লোকগুলো যদি এই উদাহরণ, এই ঘটনা থেকে যদি আপনারা জ্ঞান অর্জন করে 5 ওয়াক্তের নামাজিও হয়ে যান, আপনাদের হাতের জবা করা, আপনারা নামাজিও হয়ে যান, আপনাদের হাতের ওই জবা করা বস্তু, জীব, মুরগি, ছাগল, হাঁস, গরু, ভেড়া, মহিষ, হ্যাঁ, যে কোনো জীব হোক না কেন, হালাল করা খেতে কোনো অসুবিধা থাকবে? অসুবিধা থাকবে না। কিন্তু ভালো করে মানে দেখে নেবেন, যারা এই ধরনের নামাজি নয়, কন্টিনিউ নামাজ পড়ে না, তার হাতের আপনি খাবেন ওই খাবার খাওয়া, ওই জীব, ওই মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, হ্যাঁ, ভেড়া হোক, তার হাতের কাটা জবাই করা, ওটা হালাল হবে না। একজন বলছে, একটা হিন্দুর বাড়িতে, হিন্দুর দোকানে একটা মেয়ে পোলট্রির মাংস নিয়েছে। ওই যে ওর মাংস নিলা কেন গো? তা বলছে, কি বলছে গো মৌলভী সাহেব, ওর টুটিটা লেগে রেখেছে, টুটিটা হয়ে গেছে, টুটিটা লাগেছে। আরেক হিন্দু জবাই করেছে আর তার টুটিটা লেগে আছে, কেটে দোয়াত হয়ে চলে যায়নি। তার জন্য বলছে জাযাকাল্লাহ হাসানুল জাযা, বলছে যে আল্লাহর কাছে চাওয়ার ফল আমি আলোচনা করার আগে টাকার পাহাড়, এটা ওসমান শেখ, আমার কি নামে নাম তো ওসমান, কত ছিল ওসমান, হায় রে ওসমান। তো সাবেক সোলেডাঙ্গা, পুরাতন সোলেডাঙ্গা বলে, এইটাই সাবেক সোলেডাঙ্গা। আচ্ছা, হাল সারগাছি এখন বর্তমানে আছেন, বেঁচে আছে? কই কোনটা?
হাত মুসাফা করা হয়নি এতে? 5,000 দেখা হয়নি গো। আচ্ছা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাকে ইঙ্গিত হয়ে গেছে আল্লাহর নিকটে চাওয়ার ফল। আল্লাহর নিকটে চাওয়ার ফল বলতে এই আয়াতের হাদিসের ব্যাখ্যা যেতে গিয়ে বলছে আর 10 মিনিট সময় আছে। এই শামীমের মতো আমারও হাল হলো যে আলোচনা শুরু করতেই শেষ হয়ে গেল। টাকা বলতে আমার মিটার, আমার নামে নাম ওসমান সাহেব, বর্তমানে সারগাছিরে, এখন এখানে হাজির আছেন। তো এখানে আছে কত? 5,000। তো আমি তো 5,000 নেব না, কড়কড়ে টাকা। টাকা আছে যদি কেউ এক হাতে হ্যান্ডেল ধরে, 2 হাতে নাই দিলে টলমল করে, গতিবেগে এক হাতে ঠিকই নাহি হয়, 2 হাতে ধরিলে তবে কন্ট্রোলে রয়। তাই আবদার রাখি দেন কিছু ধরে, আর 5,000 দিলে যেত প্রাণ ভরে। হাজি কই গো, আর 5,000 হবে না? টাকারে হবে। আমি থাকলো এটা পেন্ডিং না প্রেগনেন্ট বলে? হ্যাঁ কি প্রেগনেন্ট, এই কি ইংরেজি ভাষাটা আমার ভালো হয় না। পেন্ডিং না, ঝুলে থাকা। আচ্ছা এটা ঝুলেই থাকলো, তাহলে এ ঝুলিয়ে রাখলাম, ইনশাল্লাহ পরে হবে। যে মাওলা দিস 10 মিনিট তো 8 মিনিট, আচ্ছা 2 মিনিট হয়ে গেল। জি হ্যাঁ, প্রার্থনা কবুল হওয়া আল্লাহর কাছে চাওয়ার ফল শুনেন। এবার আর একটা এর বিষয়ে আপনারা সকলে উপলব্ধি করতে পারবেন যে আপনি যা চাইবেন সেটাই আল্লাহ কবুল করবেন। একদিনকার ঘটনা বলছি। ইমাম শাফি, মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, বড় বড় মুনিশি যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন ইমামের নাম ইমাম আহমদ বিন হাম্বাল। ইমাম আহমদ বিন হাম্বাল কে রে? এই ছোড়া শোন, মারিস পরে মারিস, আমাকে টাকাটা 10,000 আমার মিত্রকে ডেকে আয়। সুবহানাল্লাহ। ডাক্তার যে কত আছে, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জ্বালা লাগাই তো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে পরে ঝাড়া মেরা বলতো জ্বর 104। আগের সে দিন কি ফিরে পাবো আর? সে ডাক্তার এসেছেন এখানে? নাই, কলকাতায় আছে। তো একটু কম হয়ে গেছে, এটা শুনতে পাবে না? 50 তো হয়নি, 30 হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তারের দান তুমি কবুল করো। আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মিডিয়ারা চুপ করো, কতকার টাকা আসছে দেখো, জগৎকে দেখাও, জগতের লোক দেখুক যে শুধু বাবুরিতেই টাকা যায় না, আমাদের সোলেঙ্গাতেও টাকা কম আসে না। এর রাত্রি, গভীর রাত্রি টাকার পাহাড় লেগে যায়। হেফজুর রহমান সাহেব যে 30,000 টাকা, তাসলিমা বুরখা মাস্টার নুরুদ্দিন সাহেব কত? তাসলিমা বুরখা 5,000 আর মাস্টার নুরুদ্দিন সাহেব 5,000। ওরা ছেলেরা, এই সালাউদ্দিনটা তো সালাউদ্দিন ওরাই। আচ্ছা, মৌলানা আবুল কাসেম সাহেব যিনি পার্সি লিতেন আমাদের, তো উস্তাদ আমার, তো তার ছেলেরা আজকে এত টাকা দিয়েছিল যে আল্লাহ মাগফিরলাহু ওয়া রাহমহু ওয়া আফিহু ওয়া করিম নুজুলাহু ওয়া সিমাদ খালাহু আকসিরহু বিল মাই ওয়া সালজি আল বারাদ। হে পরওয়ারদিগার আলাম, যোগ্য বাপের যোগ্য সন্তানেরা ছিল, সে বাপের জন্য এত টাকা দান করেছে। আল্লাহ পিতার আত্মার কল্যাণ করো, কবরকে শান্তিময় স্থান করে দেও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। টাকার পাহাড় দেখেন তো বলছে আহমদ বিন হাম্বাল,
আপনাদের সলেডাঙ্গা মাদ্রাসা মুঙ্গির জেলার একটা ছেলে সে দোতলার ওপরে শুয়েছিল, আর ওই মতো অবস্থায় জিন এসে তাকে দেখেছে, আর ও তখন মাদ্রাসা পড়ে গেছে মনে করে চিৎকার করতে লেগেছে। তখন থেকে মসজিদে কাউকে থাকতে দেয় না, মসজিদে তালা দিয়ে দেয়। আহমদ বিন হাম্বাল মসজিদে এসে ঢুকলেন, রাত্রি হয়ে গেছে, চিনে না কেউ। শেষ পর্যন্ত বলছে আমাকে একটু থাকবার মতো জায়গা দেবে। যে এরকম প্রথা নাই, ব্যবস্থা নাই, দেখেন অন্য কোনো জায়গায় যদি হয়। সেখানে চলে গেলেন, এখান থেকে আখের মিল। বলছে এখানে থাকতে দেওয়া হবে, যে বলছে এখানেও থাকতে দেওয়া হবে না, বুঝলেন, থাকার মতো জায়গা নাই। রাস্তার ধারে এক যুবক, সে যুবক করছে কি রুটি পাকাচ্ছে আর কাস্টমারকে রুটি দিচ্ছে, বিক্রয় করছে। এদিকে মাংস আর রুটি কাস্টমারেরা জান ভরে খাচ্ছে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুবকের কাছে যেয়ে বলছে, হে যুবক, আমাকে কি একটু এইখানে স্থান দেওয়া যাবে, জায়গা দেওয়া যাবে? শীতের রাত্রি আমি রাত কাটাতাম। বেনামে 1500 টাকা, আর বেনামে, সবই বেনামে। জাযাকাল্লাহ। পবিত্র কোরআনে তুমি বলেছো এখন দিলে একে নেকি শত দিব গো। তখন সন্দেহ হয় ওলামাদের জিজ্ঞাসা করিবে, একের বদলে আল্লাহ শত নেকি দিবে। সেই দিকে লক্ষ্য রেখে টাকা 10,000 আপদ বিপদ হতে করো গো উদ্ধার। এ দান কবুল করো তুমি পরোয়ার। আরো কোনো জন এলো সবারও মাঝেতে, আরো 1,500 দিল এসে নিজ হাতে। দুদানের দানে আল্লাহ তুমি হয়েও রাজি, পরকালে করো জানো বেহেশতের কাজী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এইবারে আহমদ বিন হাম্বল তিনি ওই যুবকের পাশে গিয়ে বলছেন, এই রাত্রিটা আমাকে এখানে থাকার মতো, জাযাকাল্লাহ হাসানুল জাযা, 1000 দিয়েছে, তোর একটু ব্যবস্থা করবেন। যুবক বলছেন যে আপনি আগে একটু খাওয়া দাওয়া করেন, খেয়েছেন কোথাও? তো যে খাওয়া যাক, আমাকে একটু আশ্রয় দিলেই ভালো হয়, আমি একটু বিশ্রাম করতাম। যুবক বলছেন আমার এখানে থাকতে দেব, আপনি আগে খাওয়া দাওয়া করুন, গরম গরম রুটি আর গরম তরকারি খাইয়ে দিয়ে তারপরে বিছানা করে দিয়ে মশারি টাঙিয়ে দিয়ে বলছে এবার আপনি বিশ্রাম করুন। আর যুবকের জবান দিয়ে সদা সর্বদাই যেন জিভটা নোটটা আছে, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে আছে। আহমদ বিন হাম্বল বলছেন, যে যুবক, বাবা একটা কথা বলবো, তো বলুন। তো সদা সর্বদাই তুমি জিহ্বা নড়িয়ে কি কথা বলছো বলো দেখি। তো বলছে আপনাকে চিনি না, আমার গোপন আমল কাউকে ইতিপূর্বে বলি না, আমার ইস্তাজাবুদ দাওয়া অর্থাৎ আমার প্রার্থনা আল্লাহ কবুল করে দিয়ে থাকে। আমি জীবনে ভুল ত্রুটি যা কিছু করেছি তার জন্য আমি অনুশোচনা করি, আর পাপের জন্য ক্ষমা চাই, আর সর্ব সময়ের জন্য আমি ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে থাকি। তাই আমি যা বলি তাই আল্লাহ কবুল করে নিয়ে থাকে, আমার প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না। কিন্তু আজ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হতে বাকি থাকে না, একটাই আশা পূর্ণ হয়নি, একটাই প্রার্থনা কবুল হয়নি। জানি না সে প্রার্থনা আল্লাহ কবুল করবেন কিনা। বলে সেটা কি? বলে আমার মনের ইচ্ছা ছিল যদি আহমদ বিন, এ যুগের শ্রেষ্ঠ আলেম আহমদ বিন হাম্বলকে পেতাম, তাকে আমি প্রাণ ভরে খাওয়াতাম, তার সঙ্গে আমি প্রাণ ভরে দোয়া দিতাম, তার আমি প্রাণ ভরে সেবা করতাম। কিন্তু এই দোয়াটা হয়তো আমার আল্লাহ এখনো পর্যন্ত কবুল করে নাই। আহমদ বিন হাম্বল বলছে, বাবা তোমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ আমি যে মসজিদে গেলাম সে মসজিদে ঠাঁই পেলাম না, ও মসজিদে গেলাম সেখানেও ঠাঁই
সময় পেলাম না, আমি পায়ে হেঁটে এসেছি তোমার নিকটে সাক্ষাৎ করতে। অর্থাৎ সেই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করে রয়েছে। আমিও হলাম সেই আহমদ বিন হাম্বল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ? এ ভাইরা আমার, এর নাম হলো ওই যা সালাকা এবাদি আন্নি পাইন্নি কারিব, যে আল্লাহর নিকটে প্রার্থনা করলে সে প্রার্থনা আল্লাহ কবুল করে নেয়। বুঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? ভাই ঘড়ির কাঁটাতে যা বলছে একের পর এক, তাতে শেষ, ও লম্বা চওড়া করার দরকার নেই। মহিলা মহল হতে কালেকশন সাদুল্লাহ মোল্লা ও আব্দুস সাত্তার এবং হ্যাঁ আরো কিছু মাধ্যম সাদুল্লাহ, এদের মাধ্যমে মোট 2,50,660 টাকা। সুবহানাল্লাহ পড়েন না ঘর জোরে? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ। মায়েরা সুখে থাকুন, ভালো থাকুন। মনের আশা, মনের আকাঙ্ক্ষা। এখানেকার চাষ দুইবার জমিতে চাষ কোথাও কবার হয়? ভালো চাষ করতে গেলে জমিতে 2-3বার চাষ হয় কিনা? 2 থেকে 3বার চাষ হয়। তো আমি এই মাদ্রাসার প্রোডাক্ট বলুন, ফসল বলুন, 1988 সালে ফারাগাত করেছি। সেই বছরের বক্তা ছিলাম। ব্যতিক্রম আজকে ক বছর হচ্ছে দেখুন, ব্যতিক্রম 1 বছর, সেটা ব্যতিক্রম থেকে প্রত্যেকটা বছরে এই মাদ্রাসার কমিটির সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত, রক্তের সঙ্গে মাটির সঙ্গে মিশে আছি। আর জানি না কতদিন বাঁচবো, ততদিন হয়তো স্মরণে থাকবে জানি না। তাই সবার জন্য, এই গ্রামবাসীর জন্য, যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নেই, সে ব্যক্তিদের জন্য আমার হৃদয়ের অন্তরস্থল থেকে এ দোয়া, হে পরওয়ারদিগার আলাম, যারা এই প্রতিষ্ঠান গড়ে গেছে আর তারা নেই, আর যাদের খেয়ে পড়ে মানুষ হয়েছে, আমার মতো ওসমান, হাজার হাজার লক্ষ লক্ষ যারা তৈরি হয়েছে, সেই সব আলেমদের দোয়া যারা মাটির তলাতে পড়ে আছে, আল্লাহ তুমি সকলকে তাদেরকে রুহের মাগফিরাত করো। আরেকবার বলো আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, এই সোলেডাঙ্গা গ্রামের মানুষকে তুমি সুখে রাখো, সুখে রাখো। আল্লাহ বিপদ আপদ আসলে পরে তুমি তা দূরভূত করো, রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ তুমি এই প্রার্থনা কবুল করে দাও। আরেকবার সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরিচয় আমার এই বলে হোক, আমি তো সেই আপনাদেরই লোক। আপনারা যারা শুনছেন সোশ্যাল মিডিয়াতে, এতে অনেক সময় হয়তো ভুল আমার এই জবানে যদি আমার কোনো ল্যাঙ্গুয়েজ ভুল হয়ে থাকে, তাহলে দয়া করে আমাকে সেটাকে জানিয়ে বাধিত করবেন। সেই কারণে আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে বাধ্য হচ্ছি, কারণ এই কারণে যদি আমি কোনো রকমের কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে সংশোধন করাবেন। 97 33 74 51 15, 97 33 74 51 15। বর্তমানে এখনো পর্যন্ত যে বড়ুয়া এডুকেশন সেন্টার, বড়ুয়া আহলাদি শিক্ষা কেন্দ্রের শিক্ষকতা করতে সেখানে ব্যস্ত হয়ে নিয়োজিত হয়ে আছি। তো যাক, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এই পরিচয় দিয়ে 1 হাত চাষ দিলাম। মামা ও ঠিক আছে, গুটিয়ে, হ্যাঁ এখন ও ঠিক আছে, তাহলে হবে। আমি তো শেষ করতে চাই নাই, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে বলছে শেষ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, হবে। তার বলছে গোটাতে হবে, তার গোটানোর আগে বলছে, গোটানোর আগে যেন গজল, কি গজল বলবো ভাই, সোলেডাঙ্গার মানুষকে। আর নজম, গজল নয় নজম, তা বলছে। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি, এবারে শুনিয়ে দিচ্ছি। ভাই, এ বর্তমান যুগটা কিসের যুগ? ডিজিটাল যুগ, ভেজাল নয়। ভদ্র ভাষায় বলেন, ভেজালের যুগ। ও হাই রে হাই, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। গুটান, টাকাগুলো গুটান,
টাইম যখন দিয়েছেন, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে, স্বামী সন্তান পর করে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে। আল্লাহু আকবার কেন নারে তকবীর কাছে। 24 ঘন্টা, কঘন্টা 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফল বুকের ভিতরে, 24 ঘন্টা নাই রে বিশ্রাম ফল বুকের ভিতরে, উদাস উদাস মনটা হারি সংসার করিতে না রে, সংসার করিতে না রে, স্বামীকে পাঠায় বিদেশে, স্বামীকে বিদেশে পাঠায় বন্ধুর পিছনে ঘোরে, হায় রে হায় ভাই রে ভাই কেমন যোগ এসেছে, হায় রে হায় ভাই রে ভাই কেমন যোগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, কি ফোন আইফোন নাকি দামি ফোন, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফুলচাট করে ঘুমায় শেষে রাতে, ঘুমায় শেষে রাতে, ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফুলচাট করে ঘুমায় শেষে রাতে, ঘুমায় শেষে রাতে, বিদেশে পাঠায় স্বামী, বিদেশে পাঠায় স্বামী এ বন্ধুর পিছে ঘুরে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা, বলতে একটু ভয় লাগে, ওটা আমার গ্রামের তো, এটা সোশ্যাল মিডিয়ায় গেলে পরে বলবে কি আমাদের গ্রামের কথা শুনে ডেকে বলেছে। মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের মা, আর নতুন সংসার করব বলে হয়েছে দেওয়ানা, এই মোবাইল কারো চলছে আবার কারো জ্বলছে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে, হায় রে হাই ভাই রে ভাই কেমন যোগ এসেছে। কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে এটা হলো সেই ডিজিট, জি ও কাজে ছোড়া, হায় হায় আসছে, চা দিতে হবে তো আজকের, আস্তে আস্তে আস্তে, আমি তো আজকে বলেছিলাম আল্লাহর নিকটে চাওয়ার ফল, আজকের আল্লাহর নিকটে চাওয়ার ফল কি, সে চাওয়ার ফল তো আলোচনা করতে সময় হলো না। আর এই ধরনের মানে বেনামে 15,000, বেনামে 5,000, বেনামে 15,000, বেনামে 5,000, তাহলে কত হলো? 2 দফা 20,000 হলো। তো যাক, যখন বলছে তখন আর একটু বলাই যাক নাকি, আসতে এ বাংলাদেশের মতো ঠিক ঠিক করছে, আবেগে, এই যেমন কি বলে হুমায়ুনের বাবরিতে যেমন আবেগে, আমিও গিয়েছিলাম আবেগে, আমি বলছি যেটা, হ্যাঁ
তো এই মুহূর্তে যে মুসলমানের একটা কাজ চলছে আবেগে, দেখ আল্লাহ আল্লাহ কবুল করে নিক, আমিন, হ্যাঁ কবুল হোক, যাতে যে উদ্দেশ্যে নিয়ে, তবে একটা কথা বলছি, সেটা মাঝহাবি দ্বন্দ্ব যেন না থাকে, কথা বলে না ওই জায়গাতে আবেগ যেমন করছে। তো হয়েছিল কি, বড়ুয়ার মসজিদ না আছে, বড়ুয়া এখানে যে নতুন তৈরি হচ্ছে, তো কয়েক বছর আগেকার কথা, ও হানাফি আল হাদিস ফারাজি সাফি সবারই এতে প্রচেষ্টায় মসজিদটা গড়ে উঠেছিল। তা বেলডাঙ্গার বুকে মির্জাপুরের একজন হাজি সাহেব, নাম বলবো না, মরে গেছে, তো মস্তান লোক ছিল, সে বলছে যে আমার জীবনে অনেক কিছু করেছি, অনেক কিছুই করেছি, পাপ করেছি, হ্যাঁ মার্ডার করেছি, চুরি করেছি, ভালো কাজ করিনি কো। তা একটা ভালো কাজ করেছি, সেটা হইল তা ওই এই মসজিদটাকে হ্যাঁ কেড়ে নিয়ে আমাদের দখলে করেছি, দখলে, হ্যাঁ এইটা একটা ভালো কাজ করেছি। আল্লাহ যদি জান্নাত দেয়, তা এর বদলে জান্নাত দিতে পারে। তো না ওটা, তা এইরকম মাঝাবি দ্বন্দ্ব যাতে না হয়, যে মসজিদ হচ্ছে সকলের সহযোগিতায় সকলের অধিকার থাক, সেটাই চাই, যে ঠিক। হ্যাঁ আচ্ছা, তাহলে আর একটা ছেলে পিলিকে চা এখন চড়বে, হায় রে হায় রে। আচ্ছা, দুঃখের কথা, আমাকে তো এই ভাঙা ফিলে কে 5,000 আর কে 15,000, দু দফায় 20,000, তা এদের দানকে কবুল করুক সবাই, একবার বলি আমিন। তাহলে আসবে এইভাবে, রাত দুটো শেষ করতে বলে 2:10 হয়ে গেছে, আর এদের আবেগও থামে না, আবেগ জি 1:10, এবার ঘড়ি বলছে 2:10 নাকি 2:05, ঘড়ি বলছে 10 দিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা, ওদিকে যাব না, সবারই অনুরোধের জন্য আর হয়তো একটা কবিতা বলে শেষ করে দেবো, ওদিকে গোটানো হয়ে গেছে। হ্যাঁ, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদের দেশে বুঝি শান্তি নাই। 5 ওয়াক্তের নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় থাকে সেলফি করছে, মক্কায় থেকে সেলফি করছে, এখনো হজ করেনি, সেলফি করছে, মক্কায় থাকে নামের আগে লাগায় হাজি সাহেব, ভাইরে লাগায় হাজি সাহেব, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই, ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, ভাইরে সোলেডাঙ্গা এরকম নয়, না সোলেডাঙ্গা নয়, এটা চলছে বিভিন্ন জায়গায়। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, ভাইরে মসজিদের সভাপতি। উচিত কথা বলতে গেলে ওই মৌলবীর চাকরি নাই, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই, আমাদের গ্রামেতে শান্তি বুঝি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সমাজেতে অসঙ্গতি, বলবো কত আর, টাকার লোভে বিচারপতি, ঘুষেরই কারবার,
টাকার লোভে বিচারপতি ঘুষেরই কারবার, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সমান, আর বাপের সমান মুরব্বিকে করছি অপমান। 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়, আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। হায় রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। কি বা 3000 টাকা, স্বামী অসুস্থ, আচ্ছা একটু দোয়া কর। শোন, তা তোকে আমি সেই আমি ওইদিকে আছি, তোকে আমি সেই বিকাল থেকে খুঁজছি তোকে। পরে পরে তো ওটা আগু, স্বামী ছিলি কোথায় বল? ওইদিকে ছিলাম। তবে হ্যাঁ ঠিক। আর ওই সেই শেষ বেলা শাকের ওইটা শাকের বাপ ভুলে গেছে ভাই। হ্যাঁ, ওইটা বলতে ও আমি ভুলে গেছি। শোন, 3000 টাকাটা 3000 স্বামী অসুস্থ। হ্যাঁ, সেই জন্য দোয়া করে। হ্যাঁ, দোয়া পড়ো আমার সঙ্গে। আজিবিল বাস রব্বান্নাস অশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ তার স্বামীকে সুস্থ করুক, ভালো করুক, বল আমিন। এটা মা 1000 টাকা মায়ের। তোর মায়ের জন্য না, আমার মালাই। আচ্ছা, যাক, আল্লাহ ভালো করুক, তাকে সুস্থ করুক। কোনো মা জান আমার অসুস্থ পড়ে আছে, 1000 টাকা দিয়েছে। হে পরওয়ারদিগার আলাম, শেখ আমার মা, তার মায়ের জন্য সন্তান দোয়া করছে। আল্লাহ এই সন্তানের তুমি প্রার্থনা কবুল করো, আর তুমি তাকে সুস্থ করে দাও। আর আমিন, আল্লাহুম্মা আমিন। শাক জানি না বললে মেয়েরা খুব হয়ে গেছে। কত বারবার একটু জুত করে শাকের শেষ বেলায় ও শাকের ওইটা আসলে না, ব্যাপারটা হচ্ছে যে আমি এক সময়তে বলেছিলাম অনেক আগে, কিন্তু আমি ওটাকে ভুলেই গেছি। কারণ হচ্ছে এটাই, শাকের কথাটা কেমন, এটা এই গ্রামে বলাতে মানে প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে শাকের কথাটা। শাক এত প্রিয়, সেই মানে কথাটা মনের মধ্যে গেঁথে গিয়েছে বা ভেসে আছে। বিভিন্ন শাকের বিভিন্ন রকমের কি আছে, স্বাদ আছে নাই? বিভিন্ন শাকের বিভিন্ন রকমের স্বাদ আছে। তো সেই শাকের মধ্যে তার গুণাগুণ বর্ণনা করছে। ঠিক আছে, শাকের বর্ণনা করতে গিয়ে এতক্ষণ পর্যন্ত দান তো আসবেই। 500 টাকা। আর এখন ভুল হতে পারে, কারণ হয়তো 20 বছর আগে বলেছি, আর কোনোদিনই বলিনি। আবেগে পড়ে শাকের কথাটা বলছে, মেয়েদের নিকট থেকে আবেদন এসেছে, অনুরোধ এসেছে, সে কথাটা যেন বলে। নালতের শাক চেনা আছে? পাটের শাক হয়, নালতের শাক হয়। ওর মধ্যে ও শাক নালতে রে, জনম জনম না ছাড়িও বাড়ি, শাক নালতে রে, জনম জনম না ছাড়িও বাড়ি। সুর শাক বলে আমার 4টে পাতা, আমাকে তুলতে গেলে বসে কই মনের কথা। ছোট পাতা, মেলা কথা বলতে হয়। আমাকে তুলতে গিয়ে কই মনের কথা, শাক নালতারে, জনম জনম না ছাড়িও বাড়ি, শাক নালতারে, জনম জনম না ছাড়িও বাড়ি। কলমির শাক বলে আমি পানির ওপর ভাসি, আমাকে তুলতে গিয়ে কত মনে খুশি। কলমির শাক বলে আমি পানির ওপর ভাসি, আমাকে তুলতে গিয়ে মনে মনে খুশি। শাক নালতে রে, জনম জনম না ছাড়িও বাড়ি। পালং শাক বলে আমি সকল শাকের রাজা, আমাকে খাবি যদি কলাই ডালে মজা। শাক নালতে রে,
জনম জননা ছাড়িও বাড়ি সাগনালটা রে, জনম জনম না ছাড়িও বাড়ি। কুমড়োর শাক বলে আমার ডগাই ডগাই খড়ি, আমাকে খাবি যদি দে কলাইয়ের বড়ি সাগনালটা রে, জনম জননা ছাড়িও বাড়ি। ছোলার শাক বলে আমি সকল মাঠে থাকি, আমাকে খাবি যদি বেগুনার শুক্তি দিয়ে ঘাটি সাগনালটা রে, জনম জনম না ছাড়িও বাড়ি সাগনালটা রে, জনম জনম না ছাড়িও বাড়ি। সজনের শাক বলে আমার, সজনের শাক বলে আমার করো হেলা ফেলা, সজনের শাক বলে আমার করো হেলা ফেলা, আমাকে খাবা যখন টানাটানির বেলা সাগনালটা রে, জনম জনম না ছাড়িও বাড়ি। কথাটা বুঝে আসেনি খো? আবার এই সোলেডাঙ্গা গ্রামের মানুষকে বলেছিলাম এই জলসায় যে একবার নয় 3 বার, সেবার বক্তা আসেনি কি গো, বক্তা আসেনি, যে 3 বার, তো একবার হয়ে গেল আরেকবার আসো, তো আরেকবার আসো। টানাটানির সময় ওসমানকে নিয়ে ছেঁচড়া ছেঁচড়ি করেছিল, সে সময়তে কথাটা বলেছিলাম যে ও 3 চিল্লা হয়েছিল তাই রাজা কাল্লা। তো ভাই এত ভালো নয়, আর বলতে হবে না, অনেক রাত্রি হয়েছে, আর এই গভীর রাত্রি পর্যন্ত এগুলো অনেকে এই সোশ্যাল মিডিয়াতে দেখছে, বলে এটা ছাবলম ভাববে এই রাত্রিতে আর আলোচনা না করে, যে আমি যে বিষয়ের ওপরে বিষয় ভিত্তিক আলোচনা করতেছিলাম, এটা সময় থাকলে ইনশাল্লাহ হয়ে যেত, তা আবার কখনো হলে পরে হাত বাকি তো মোলাকাত বাকি ইনশাল্লাহ হয়ে যাবে। তো শেষ বেলায় যখন আমার সাইড থেকে আবেদন করেছে, সে আবেদনটায় সারা দিয়ে টাকা গোটানো হলো, হিসাবটা বলে দিয়ে নেমে যেতে হবে। বলে দেন, ঘোষণা করার মতো কারো কাছে আছে? কোন বাদেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ফেসবুকেতে ছবি ছাড়ছে। সাদুল মোল্লারা ওই টাকা দিয়েছিল 2,09,660 টাকা, আর তার সঙ্গে 39 খান কোরআন এবং 2 বস্তা সিমেন্ট। মহিলা মহিলা মহল থেকে। আচ্ছা, ছেলেদের টাকা কত আসছে হিসাব নেই, শুধু আমার হাত দিয়ে যে আসলো তাতে মহিলা মহল থেকে 2,50,960 কই টাকা এর আগে এসছে, আর ওইটা পরে, এটা পরে 2 লাখ ওরা হয়েছিল। আবার মহিলা মহল থেকে 39 খানা কোরআন আর 2 ব্যাগ সিমেন্ট। যাক, এটা শেষ, এটা দিয়ে শেষ হয়ে যাবে, আর আবেদন করবে না, ঠিক আছে? কলবাদাসার মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? এখন পছন্দ করতে আর দেখা দেখি হচ্ছে না, এদিকে ভিডিও ক্যামেরা ফেসবুকের মধ্যে চয়েস করেছে, কোনো দিন সাক্ষাৎ হয়নি, শুধু এই হ্যালো আর হ্যালো। কোন বাদেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে, ছেলে মেয়ে দ্বারা পড়তে আছে, আর এদিকে কি পড়ছে পড়ুক, মা এদিকে ফেসবুক নিয়ে মাতামাতি করতে আছে, স্বামী তো বাড়িতে নাই। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে। এটা 500, এটা 1000। আল্লাহু আকবার। হ্যাঁ, বহুত টাকা অপেক্ষায় ছিল এই রাত্রিতে টাকা দেওয়ার জন্য।
যে ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জাগায়। লজ্জা শরম হয় না তোমার, লজ্জা শরম হয় না তোমার, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধ হয়নি, দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধ লাগে 63 জেলাতে, 64 জেলাতে। এখন কটা জেলা হচ্ছে? 23টা না? কিছু বলো না? 64 ছিল আগে, এখন কমে। জাতীয় সড়ক 34 ছিল, এখন কত হয়েছে? 12। আগে 64 জেলা ছিল, এখন 23টা জেলা হয়েছে। দাদি মায়ের হয়নি, দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধ লাগে 23টা জেলাতে। জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে যেও না যুবক ভাই, বলছি দেখে তাই। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে তোমাকে, হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। এরা কি ছবি ঢাকা আছে? হবে না? এ আইডি হবে না? উদাম করা যাবে না? ওর অন্তর্মহল, হেড অফিস সবই দেখতে পাওয়া যাবে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। দায়ুষ হবে হাদিস প্রমাণ, দায়ুষ হবে হাদিস প্রমাণ। স্বামী আর বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? জি, আবার আমাকে দিয়ে আবার শুরু হবে, তো এটাকে শেষ করা যাক না গো? জি ঠিক আছে, তাহলে শেষ করবো। বোরকা একটা পরছো বটে, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো ফাঁকা। বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা। জানালাটা বন্ধ করে দরজাটা মেলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায়েছো, ঠোঁটের ওপর বসায়েছো লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ তুমি? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ফজর পরে দ্বিতীয় পর্ব। মা বোনেরা অপেক্ষায় থাকুন, হাঁস আর মুরগি যেন কম না হয়। পাটি কেথা বালিশ বিছানা আছে, হাঁস মুরগি ছাগল গরু সবই আসবে সকালবেলায়। আর এক পর্ব হবে ইনশাল্লাহ। ডিম থেকে বাদ থাকে নাকি? আমাকে চাপিয়ে দিলে গরম হয়ে যাবে। আবার কম দেখা হচ্ছে এবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা। এতক্ষণ আপনারা ফজিলাতুল শাহ ওসমান গনি সাহেবের আলোচনা শুনছিলেন। এখন রাত 1:30। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জালসার মাহফিল এখন এখান থেকে সমাপ্ত হচ্ছে। আবার ইনশাআল্লাহ তাআলা